বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক, হাজীগঞ্জ সরকারি রাজ্য নিজাম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন শ্রেণী কার্যক্রম 2020 স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই শ্রেণী কার্যক্রম শুরু করছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অংশগ্রহণ করছো তারা পাঠ্য বই খুলে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন অংশ করব। আমরা আজকে পঞ্চম অধ্যায়ে সামাজিকীকরণ ও উন্নয়ন আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, সামাজিকীকরণ, তাহলে আমাদেরকে শিখতে হবে সামাজিকীকরণ। সামাজিকীকরণ হলো সমাজের নিয়ম কানুন আয়ত্ত করাই হইল সামাজিকীকরণ। আরো বিস্তারিত বলা যায়, আর সামাজিকীকরণ মানুষের একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। ইহা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাহলে আমাদের সামাজিকীকরণ নিয়ম কানুনটুকু জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা চলতে থাকে। শিশু কাঙ্ক্ষিত আচরণের উপযোগী করাই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে শিশু তার আচরণিক পরিবর্তন, আচরণিক কাঙ্ক্ষিত আচরণটুকু উপযোগী করাই হচ্ছে সামাজিকীকরণ। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। তাহলে একটা ব্যক্তির সুষ্ঠু বিকশিত হওয়ার জন্য তার সামাজিকীকরণ প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখলাম সামাজিকীকরণ কি। এরপর আমরা এই সামাজিকীকরণে বিভিন্ন প্রভাব, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। প্রথম, এই সামাজিকীকরণের প্রভাব, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। আমরা আরো বিস্তারিত লিখি। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। তাহলে শিক্ষকরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রথম প্রতিষ্ঠান হইল, এক নম্বর হলো পরিবার। তাহলে প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার। দ্বিতীয় প্রতিষ্ঠান হলো স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ। তিন নম্বর হলো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজে, তিন নম্বরটা দিকে লিখে, স্থানীয় সমাজের বিভিন্ন সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। চতুর্থ হলো সমবয়সী সঙ্গী। সমবয়সী সঙ্গী। পঞ্চম হলো শিক্ষা প্রতিষ্ঠান।
এরপর হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে সামাজিকীকরণের বিভিন্ন উপাদান আমরা লিখলাম। একটা হলো পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থী, পরিবার হচ্ছে সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবার সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি জাগিয়ে তোলে। এজন্য বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। তাহলে পরিবারের ভূমিকা অনেক বেশি। স্থানীয় সমাজ, তাহলে পরিবারের পরে আসতেছে স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ হচ্ছে মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজের শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্থানীয় সমাজ বলতে বোঝায় চারপাশের মানুষের আচার আচরণ, রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবেই সে সমাজ সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় সমাজ মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণের প্রভাব ফেলে। অর্থাৎ প্রভাব যেটা আমরা বলি প্রভাব ফেলে। এরপর হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান হচ্ছে, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সঙ্গম, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। তাহলে এই ব্যক্তি এইসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠন মুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি, সৌন্দর্যবোধ জেগে ওঠে। এ বোধ থেকেই সে সহনশীল হয়ে ওঠে। এভাবে ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের সাথে অংশ হয়ে ওঠে। এরপর হচ্ছে সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু ও সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ তাকে অপ্রতিরোধ্য করে তোলে। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন, সংগ্রাম ও ব্যক্তি সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে। তাহলে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব আমরা শিখলাম। এরপর আমরা শিখব সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। এরপর শিখব যে সামাজিকীকরণের বিভিন্ন উপাদান। তাহলে সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব, বিভিন্ন উপাদানের প্রভাব। উপাদানের প্রভাবের মধ্যে রয়েছে সামাজিকীকরণ বিভিন্ন। তাহলে প্রথম সীম অনুকরণ। এক নাম্বার হল অনুকরণ।
অনুকরণ। 2 নাম্বার অভিভাবক। 2 নাম্বার অভিভাবক। 3 নাম্বার হলো অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ। 4 নাম্বার হচ্ছে ভাষা। তাহলে সামাজিকীকরণের বিভিন্ন উপাদান প্রভাবের মধ্যে রয়েছে অনুকরণ, অভিভাবক, অঙ্গীভূতকরণ, ভাষা। অনুকরণ হইল একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করা। তাহলে একজনের আচার আচরণগুলো হুবহু নকল করা হইল অনুকরণ। সে সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ, বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রাও অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশে উপযোগী করে নিজেকে খাপ খাওয়াতে শিখে। তাহলে বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে অনুকরণ। এখন অভিভাবন। অভিভাবন হলো এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, অর্থাৎ পরিপক্ক হয় না। তাই তারা সহজেই অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সামাজিকীকরণের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবক প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় যে নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায়ে অনুসারে পরিচালিত করা। তাহলে এটা হলো অভিভাবক। অভিভাবক তাহলে একটা মাধ্যম বা যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ হলো শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছু করে না। শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে, কোন জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে, এবং সেই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এভাবে শিশু অঙ্গীভূতকরণ নেয় বিভিন্ন খেলনা, ছবি ও ছড়া, বই প্রভৃতি, যা তার বিনোদনে কাজে লাগে। এর হলো ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে প্রসারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ, সমাজ, বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষায় শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখলাম সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? একটা হলো সামাজিকীকরণ কি, আরেকটা হলো সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। এরপর শিখলাম সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা বাড়ির কাজ হিসাবে দিই, তোমরা সেগুলো খাতায় লিখো এবং বাসায় এগুলো পরে আবার লেখার চেষ্টা করো। তাহলে একটা হলো সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের
ভূমিকা বর্ণনা করো। তাহলে একটা বাড়ির কাজ হিসাবে থাকবে যে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা করো। দ্বিতীয়ত থাকবে সামাজিকীকরণে ভাষার গুরুত্ব। আমরা যে ভাষা বলছি, সামাজিকীকরণে ভাষার গুরুত্ব। ভাষার গুরুত্ব বর্ণনা করো। তাহলে দুইটা কাজ দেওয়া হলো। একটা হলো সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা করো, আরেকটা হলো সামাজিকীকরণের ভাষার গুরুত্ব বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো থাকো এই কামনা করি। আগামীতে আবার দেখা হবে। যখন স্কুল খুলবে তখন আমাদের সাক্ষাতে বিস্তারিত আরো আলোচনা করা হবে। তোমরা পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই বিষয়গুলি পড়ার চেষ্টা করবে। সুন্দর থাকো, সুখে থাকো এই কামনা আজকের মতো এখানে বিদায় নিলাম। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।